প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তির ছাড়পত্র প্রদান করছে 19,200 পদের। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আজকের এই ভিডিও, অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। আর দেখতে পারছেন এই সার্কুলারগুলো আর কি, যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তির সার্কুলারগুলো যদি ডাউনলোড করতে চান আমাদের কমেন্ট সেকশনে পোস্ট করা রয়েছে, আপনারা সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারবেন সার্কুলারগুলো। তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখে দিচ্ছি পরিবার পরিকল্পনা অধিদপ্তরে যে নিয়োগের ছাড়পত্র প্রদান করেছে সেটা। তো দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়, পরিবার পরিকল্পনার অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা। তো দেখতে পাচ্ছেন নিয়োগের ছাড়পত্র সংক্রান্ত বিজ্ঞপ্তি। তো দেখতে পাচ্ছেন ছাড়পত্রে সাধারণত আপনারা নিয়োগের পদগুলো দেখতে পারবেন, আর এটা প্রকাশিত হবে কবে সেটা সাধারণত আপনারা জানতে পারেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর। দেখতে পাচ্ছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বিভিন্ন শূন্য পদের জনবল নিয়োগের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের হইতে প্রাপ্ত ছাড়পত্রের ভিত্তিতে নিম্নোক্ত পদ সময় নিয়োগের অনুমোদন প্রদান করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন অনুমোদিত পদের তালিকায় সাধারণত পরিবার কল্যাণ সহকারী, সাধারণত এখানে পদসংখ্যা উল্লেখ করা নেই। তারপর স্বাস্থ্য সহকারী রয়েছে, অফিস সহকারী, কম্পিউটার মুদ্রাক্ষরিক, তারপরে পরিসংখ্যান সহকারী, ডাটা এন্ট্রি অপারেটর, তারপর অফিস সহায়ক। তারপরে সাধারণত এই 6 ক্যাটাগরির পদই রয়েছে আর কি নিয়োগের ছাড়পত্রে। তো আরও অনেক পদ রয়েছে, সেই পদগুলো এখনও আর কি ছাড়পত্র প্রদান হয়নি, হলে পারে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আর ছাড়পত্র প্রদান হওয়ার পরপরই সাধারণত 2 থেকে 3 মাসের মধ্যে নিয়োগ কার্যক্রমটা আর কি শুরু হয়, অর্থাৎ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। তো দেখতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ তথ্য, নিয়োগ কার্যক্রম সরকারি বিধি অনুযায়ী সম্পন্ন করা হবে, শীঘ্রই বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, আবেদন অনলাইনের মাধ্যমে গ্রহণ আর কি করা হবে। তো দেখতে পাচ্ছেন শর্ত বলে বাংলাদেশি নাগরিক হতে হবে, নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, সরকারের বয়স সীমার প্রযোজ্য অর্থাৎ 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। সাধারণত পরিবার কল্যাণ সহকারী সাধারণত শিক্ষাগত যোগ্যতা অনার্স স্নাতকোত্তর, তারপর স্বাস্থ্য সহকারী সাধারণত এটাও অনার্স স্নাতকোত্তর, অফিস সহকারী, কম্পিউটার মুদ্রাক্ষরিক। সাধারণত এই সকল পদগুলো সাধারণত আপনারা জানেন যে এইচএসসি পাস, তারপর পরিসংখ্যান সহকারী, তো এইগুলো এইচএসসি পাস, ডাটা এন্ট্রি অপারেটর এইচএসসি পাস, অফিস সহায়ক সাধারণত এসএসসি পাশে হয়ে থাকে। তো সাধারণত যাদের এরকম যোগ্যতা রয়েছে তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আসলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো বাংলাদেশি নাগরিক হতে হবে, নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, সরকারি বয়স সীমা প্রযোজ্য। আর বিস্তারিত বিজ্ঞপ্তির জন্য অফিসিয়াল ওয়েবসাইটের দৈনিক পত্রিকা অনুসরণ করুন, অর্থাৎ বিস্তারিত বিজ্ঞপ্তির জন্য অফিসিয়াল যে ওয়েবসাইটগুলো রয়েছে পরিবার পরিকল্পনা অধিদপ্তর এবং দৈনিক পত্রিকার আর কি অনুসরণ করতে হবে। তো এখন আপনারা কিভাবে এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখবেন আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। তো সাধারণত এইগুলো দেখার জন্য আপনাদের যে কাজটা করতে হবে, আপনারা গুগলে এসে আপনারা শুধু পরিবার পরিকল্পনা অধিদপ্তর লিখে সার্চ করবেন। তো এইভাবে পরিবার পরিকল্পনা অধিদপ্তর তো লিখে সার্চ করলে আপনাদের ঠিক পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এই সার্ভারটি চলে আসবে। তো আপনারা এই সার্ভারে ক্লিক করে দেবেন। তো এই সার্ভারে ক্লিক করে দেওয়ার পর একটু সাধারণত লোড নেবে, সাধারণত আপনারা এই সার্ভারটা সাধারণত অনেক লোডফুল, তো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে আর কি করবেন। তো এখানে আমি নোটিশ বোর্ডে যাই, সাধারণত আপনারা নোটিশ বোর্ডে সরাসরি নিয়ে যাচ্ছি। তো পরিবার পরিকল্পনা অধিদপ্তরে এই নোটিশ বোর্ড থেকে আপনারা হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তির সকল কার্যক্রমগুলো আপনারা দেখে নিতে পারবেন। তো সাধারণত সার্ভারটা একটু হচ্ছে লোডে আছে, অর্থাৎ সার্ভারটা একটু সমস্যা আছে, তো দেখতে পাচ্ছেন। তো আপনারা অবশ্যই এই সার্ভারে এসেই আর কি দেখে নিতে পারবেন আর কি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের যে পেজ, সাধারণত পেজে গিয়ে আপনারা সকল তথ্যগুলো জেনে নিতে পারবেন। তো তাছাড়া আপনারা বিভিন্ন ধরনের পত্রিকা রয়েছে, সাধারণত আপনার পত্রিকাতে গিয়েও আর কি আপনারা হচ্ছে এই নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো জেনে নিতে পারেন। সাধারণত দেখতে পাচ্ছেন এই পেজে প্রবেশ করছে না, এই জন্যই দিস
পেজ ইজ নট ওয়ার্কিং, মানে কাজ করতেছে না। তো সাধারণত এই পেজের হয়তো বা কোনো একটা সমস্যা হয়েছে, তো কিছুদিনের মধ্যে এটা ঠিক হয়ে যাবে। আর পরিবার পরিকল্পনার অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে অবশ্যই আপনারা জানতে পারেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে। সেহেতু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।